বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান এই অঞ্চলের প্রথম আজকের অনুষ্ঠিত হয় বারুইপুর প্রাথমিক বিদ্যালয়ে। আজকের এই ক্যাম্পে 3টি বুথ অংশগ্রহণ করে। রামবসান বুথ 176, বারুইপুর পূর্ব পশ্চিম 174, 175 এই 3টি বুথের ক্যাম্প হলো। সাধারণ মানুষের পাড়ার চাহিদা পূরণ করার লক্ষ্যে সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পটাশপুর 1 নম্বর বিডিও শান্ত কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, চিস্তিপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সত্যরঞ্জন দে, উপপ্রধান ভরত মেকআপ ছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্যরা ও অঞ্চলের সকল পঞ্চায়েত সদস্যা এবং সাধারণ মানুষজন। দাদা নমস্কার, সময় 365 থেকে বলছি। হ্যাঁ নমস্কার। বলছি বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো, কি বলবেন? শুনুন, বিজেপি পরিচালিত কিংবা অন্য কোনো রাজনৈতিক তৃণমূল কংগ্রেস পরিচালিত এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে কর্মসূচিটি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এটি একটি যুগান্তকারী কর্মসূচি এবং সারা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের পটাশপুর 1 নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে তার ব্যতিক্রম কিছু নেই। আজকে চিস্তিপুর 2 গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্প হয়েছে। এখানে সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাদের পাড়ার উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য তারা অংশগ্রহণ করেছেন এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে একদম উৎসাহের মেজাজেই আজকে ক্যাম্পে এসেছেন। মাননীয় বিডিও সাহেব সহ তার সমস্ত আধিকারিক বৃন্দ ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, মাননীয় সভাপতি সহ আমরা কর্মাধ্যক্ষ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলাম। তো সেখানে মানুষ এসে তাদের এলাকার সমস্যা, ছোটখাটো যেসব উন্নয়নগুলি আছে সেগুলি, যেগুলো পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই মতো করে তারা প্রস্তাব দিয়েছেন এবং তারা বিশ্বাস ভরসা আস্থা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। জানেন যে এটা 90 দিনের পরে প্রশাসনিক আধিকারিকরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেটা কার্যকরী হবে। এই আস্থা ভরসা বিশ্বাসের উপর নির্ভর করে এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে সকলেই সামিল হয়েছেন। কিন্তু দাদা বিজেপি অপরদিকে অভিযোগ করছে, একদিকে দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী সমর্থকরা আছে তারা ক্যাম্পে গিয়ে যাচ্ছেন, অন্যদিকে আবার সেই বিজেপি তারা বলছে যে তৃণমূল যে ভাষায় খেলা বোঝে সেই ভাষাতেই তাকে জবাব দেওয়া হবে, কি বলবেন? শুনুন, বিজেপির তো রাজনৈতিকভাবে তারা আমাদের প্রতিপক্ষ, অতএব তারা তাদের মতো করে রাজনৈতিক বার্তা দিতে পারেন। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসে বিভিন্ন পদাধিকারী আছি কিংবা আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনকল্যাণকর প্রকল্পগুলি দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ পেয়েছেন এবং আজও পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এই যুগান্তকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সেখানে আমরা সাফল্যের সঙ্গে বলতে পারি যে আমাদের সরকার জনগণের সরকার, মানুষের স্বার্থে কাজ করছেন, আগামী দিনেও করবেন। যারা বিরোধী দল, যারা কুৎসা অপপ্রচার করে, তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইসব কথা বলছেন, এগুলোর কোনো ভিত্তি নেই, গুরুত্ব নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।